আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 17 ও 18 নং অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তোমাদের কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকটা পর্বের মাধ্যমে 1 থেকে 16 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছি। আমরা চেষ্টা করেছি এই অঙ্কগুলোর খুব সহজ এবং সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজ আমরা 17 এবং 18 নং অঙ্কের সমাধান করে দেখাবো। এই অঙ্ক দুটো কিন্তু খুবই সহজ, একটু বুঝলে পারেই তোমরা সহজেই করতে পারবা। তো প্রথমে আমরা 17 নম্বর অঙ্কটা পড়ে নেব, তারপর দেখব কিভাবে অঙ্কটা করতে হবে। তো দেখো, অঙ্কে বলছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল এত টাকা এবং মুনাফা আসলের এত অংশ। একটু ভালো করে বুঝবা, কোনো নির্দিষ্ট সময়ে মানে সময়টা উল্লেখ করা নেই, যে কোনো একটা সময় হবে, সেই সময়টা কত আমরা জানি না। তো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল এত টাকা, মুনাফা এবং আসল মিলে এত টাকা এবং মুনাফা আসলের এত অংশ। তো এইখানে যে টাকাটা আছে সেখানে মুনাফা হচ্ছে আসলের এত অংশ। তাহলে কি বলছে দেখো, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তো আমাদের এখানে বলেই দিয়েছে সময় নির্ণয় করতে হবে। এখানে বলছে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা। যদি এরকম কথা থাকে বার্ষিক শতকরা, তাহলে সেটাকে আমরা জানি যে হার বলা হয়। তো এটাকে আমরা হার বা আর বলতে পারি। আর সমান সমান এত বলছি। তো আমাদের সময় মানে আমরা জানি এন, তো এনটা নির্ণয় করতে হবে। তো আমাদের কিন্তু কাজ করতে হবে এখানে বলছে কি দেখো, একটু ভালো করে বুঝো, মুনাফা আসল এত টাকা। তো এটার কোনো কাজ নেই, আমরা জানলাম যে মুনাফা আর আসল এত টাকা, মুনাফা যোগ আসল দুইটা মিলে এত টাকা। এইখানে বলছে কি দেখো, মুনাফা আসলের এত অংশ। তার মানে এখানে যে মুনাফা আসল আছে সেটার মধ্যে মুনাফা হচ্ছে আসলের এত অংশ। তার মানে আসলটা কত সেটা কিন্তু দেয়া নেই, আসল যত হবে সেইটার এত অংশ হচ্ছে মুনাফা। তাহলে আমরা আসলটা ধরে নিতে পারি। আমরা লিখতে পারি ধরি আসল সমান যে কোনো একটা সংখ্যা ধরে নেব। তাহলে আমরা লিখতে পারি ধরি আসল সমান সমান পি। তো দেখো, আমরা লিখে নিলাম ধরি আসল সমান সমান পি। কেন ধরলাম, এখানে বলছে মুনাফা আসলের এত অংশ। এই যে মুনাফাটা আসলের এত অংশ, তাহলে আসলের এত অংশ, তার মানে আসল কত সেটা দেওয়া নেই, আমরা মনে মনে আসল একটা সংখ্যা ধরে নিলাম। তো আমরা লিখতে পারি মুনাফা সমান, মুনাফা কি আসলের এত অংশ, আসলের মানে আসল এর, লিখতে পারি আসল এর 2/5 এত অংশ বা 5/2 তো অংশ, তোমরা যেটাই বলো কোনো সমস্যা নাই। আশা করি এতটুকু বুঝলে। আসলটা আমরা ধরে নিলাম। তারপরে বলছে মুনাফা আসলের এত অংশ, আমরা লিখলাম মুনাফা সমান, যেহেতু মুনাফার পর একটা কমা আছে তার মানে মুনাফা সমান আসল এর এত অংশ। তো মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি মুনাফাকে সবসময় আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি আয় সমান সমান, আয় সমান আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। পি এর মানে কি আমরা জানি, এর মানে কিন্তু গুণ, তাহলে গুণ 2/5 বা 5/2 এত অংশ লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে পেলাম কি দেখো, অতএব আই সমান সমান কত পাচ্ছি, এই পির সাথে 2 গুণ হবে 2p ভাগ 5। তাহলে আমরা মুনাফা অর্থাৎ আই সমান সমান এত পেলাম। আর এখানে দেখো বার্ষিক শতকরা 8 টাকা হলে, অর্থাৎ হার কিন্তু 8 টাকা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার, হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান সমান 8%। হারকে সবসময় পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয় আর সময়কে সবসময় বছর দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু একটু মনে রাখবা। আমরা পার্সেন্ট উঠিয়ে দেবো, বা যত পার্সেন্ট হয় তত বাই 100 হয়। তো দেখো, আমরা আসল পেলাম, মুনাফা অর্থাৎ আয় পেলাম, মুনাফার হার অর্থাৎ আর পেলাম। তো নাই কি আমাদের, কিন্তু এখানে নাই হচ্ছে সময়, তাছাড়া প্রতিটাই আছে। তো যেটা নাই সেটাই বের করতে হবে। আমাদের কিন্তু প্রশ্নেও সেটাই বের করতে বলেছে, সময় নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি সময় এন সমান হোয়াট, সময় এন সমান কত সেটাই কিন্তু বের করবো। তো আমরা জানি কি সূত্র একটাই, আমরা জানি আই সমান সমান পি এন আর। তো দেখো, আমরা লিখলাম আমরা জানি আই সমান সমান পি এন আর। এখান থেকে আমাদের বের করতে হবে কিসের মান, এন এর মান। তো যেটা বের করতে হবে সেটা আমরা সমানের এই পাশে নিয়ে আসবো, এন সমান সমান, এটা তখন ভাগ আকারে হয়ে যাবে আই ভাগ, নিচে থাকছে কি পি আর আর থাকছে। তো এখন আমরা মানটা বসিয়ে দেবো। আই সমান সমান আমরা কত পেয়েছি দেখো, 2p এবং 5 পেয়েছি। 2p5 ভাগ এই যে দাগ দিলাম। দেখো পির কোনো মান নাই, পি তো পি আছে, তো আমরা পি রাখলাম, এগুলো গুণ অবস্থায় আছে গণিত। আর সমান সমান দেখো কত পেয়েছে, 8/100। তো এইখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা জানি মেন ভাগের চিহ্ন হচ্ছে এইটা, আর ভাগের নিচে যদি ভাগ থাকে, এই যে আরেকটা ভাগ, সেটা গুণ হয়ে উপরে চলে যায়। এবং এইখানেও দেখো মেন ভাগ হচ্ছে এইটা, এর নিচে যেটা থাকবে এটা এই মেন ভাগের নিচে চলে আসবে। বিষয়টা কী রকম দেখো, 2p এই 100টা গুণ হয়ে 2p সাথে চলে যাবে, গণিত 100 মেন ভাগের চিহ্ন দেখো, আর এই 5টা এই ভাগের নিচে চলে আসবে, তার মানে 5 গণিত পি তো আছেই, পি গণিত থাকছে কত দেখো
আর 8 থাকছে। বিষয়টা কি, এই 100টা গুণ হয়ে এই 100টা এই ভাগের উপরে চলে গেছে এবং এই 5টা এই ভাগের নিচে চলে এসেছে। আশা করি বিষয়টা বুঝেছো। এখন আমরা কাটাকাটি করব। পি এবং পি কেটে যাই। 5 দিয়ে যদি আমরা 100 কাটি 5 কুড়ি 100 হয়। এবার আমরা 2 দিয়ে যদি 8কে কাটি 4 দুগুণে 8 হয়। 4 দিয়ে যদি 20কে কাটি 4 5 20 হয়। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 5 বছর। যেহেতু এটা সময় সমান বছর, তাহলে এটাই কিন্তু উত্তর। আমাদের কিন্তু বের করতে বলেছিল যে সময় নির্ণয় করো, তাহলে আমরা বের করলাম সময় 5 বছর। তা আমরা লিখতে পারি অতএব নির্ণয় সময় 5 বছর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু খুবই সহজ। তোমাদের তারপরে একটু রিভিউ দিয়ে দিই। আমরা কিন্তু মুনাফা আসলের কোনো কাজই করি নাই। এই মুনাফা আসলের কাজ বাদেই কিন্তু আমরা অঙ্কের উত্তরটা বের করে ফেলেছি। তো আমরা আবার প্রশ্নটা দেখব। বলছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল এত টাকা এবং মুনাফা আসলের এত অংশ। এই যে যত টাকা মুনাফা আসল হয়েছে তার থেকে মুনাফা আসলের এত অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, অর্থাৎ হার 8 টাকা হলে সময় নির্ণয় করতে হবে। তো আমরা দেখেছি যে আসলটা দেওয়া নেই, আমরা আসল সমান সমান পি ধরে নিয়েছি। অর্থাৎ মুনাফা সমান সমান এখানে বলেছে মুনাফা আসলের এত অংশ, তাই আমরা লিখেছি মুনাফা সমান আসলের এত অংশ। তাহলে মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই সমান সমান আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, এর অর্থ হচ্ছে গুণ 5/2 লিখে নিয়েছি। অর্থাৎ আই সমান সমান এই দুটো গুণ করলে 2p/5 হচ্ছে। এবার মুনাফার হার দেখো কত দেওয়া আছে, 8 টাকা দেওয়া আছে। তার মানে হার সমান সমান 8% বা 8/100। তাহলে সময় সমান সমান হোয়াট, অর্থাৎ সময়টা আমাদের বের করতে হবে। তো আমরা জানি সূত্র একটাই, আই সমান সমান পি এন আর। তাহলে এন বের করতে হবে, এন সমানের এই পাশে নিয়ে আসবো, আই সমানের এই পাশে নিয়ে গেলে এটা ভাগ আকারে হয়ে যায়, উপরে যাবে, আর বাকি নিচে যে দুটো আছে সেই দুটা। এখন আমরা মান বসিয়ে দিয়েছি, অঙ্কটা হয়ে গেছে। আশা করি এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থেকে থাকে আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা এখন পরবর্তী অর্থাৎ 18 নম্বর অঙ্কে চলে যাব। তো এই 18 নম্বর অঙ্কটা কিন্তু খুবই সহজ, তোমরা একবার দেখলেই পেরে যাবা। তো কি বলছে দেখো, বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। তো বার্ষিক মুনাফার হার 12% হলে তিনি এক কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে মুনাফাটা আমাদের বের করতে হবে, এখানে কিন্তু বলেই দিয়েছে। তাহলে আমরা বলতে পারি আই সমান সমান কত হবে সেটা বের করতে হবে। এখানে বলছে বার্ষিক মুনাফা এত % হলে, তাহলে বার্ষিক মুনাফার কথা থাকলে আমরা জানি এটাকে হার বলা হয়, হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান সমান 12%। তো আমরা আর এর মান পেয়ে গেলাম। এবার বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লক্ষ টাকা। তাহলে পেনশনের কত টাকা পেয়েছে? 10 লক্ষ টাকা। এইটা কিন্তু তার মূলধন বা আসল যে কোনোটা বলতে পারো। তাহলে মূলধন বা আসল তার কত টাকা? 10 লক্ষ। তাহলে আমরা বলতে পারি আসল বা মূলধন পি সমান সমান 10 লক্ষ টাকা। এবার বলছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলো। তাহলে সে সঞ্চয়পত্র কিনেছে হচ্ছে 5 বছর মেয়াদি, অর্থাৎ 5 বছরের জন্য সে সেইখান থেকে মুনাফা পাবে। সে মোট 5 বছরের জন্য মুনাফা পাবে, কিন্তু বলছে 3 মাস অন্তর অন্তর সেই মুনাফাটা দেবে 3 মাস পর পর, অর্থাৎ বছরে কিন্তু 4 বার পাচ্ছে, 3 মাস অন্তর অন্তর, তাহলে প্রতি বছরে 4 বার করে পাচ্ছে। তাহলে সময়টা কিন্তু এখানে বলা হয়েছে 3। তাহলে আমরা সময় এন সমান সমান 3 ধরতে পারি। এতটুকুই, প্রত্যেকটার মান আমরা পেয়ে গেলাম। আসলের মান পেয়েছি, আসল অথবা মূলধন, সময় 3 মাস আমরা পেয়েছি, হার আর পেয়েছি। তাহলে আমাদের বের করতে হবে আই, আইটা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি মূলধন বা আসল পি সমান সমান 10 লক্ষ টাকা। দেখো আমরা লিখে নিলাম মূলধন বা আসল, এই দুইটা যে কোনো একটা লিখলেই হবে। পি সমান সমান 10 লক্ষ টাকা। এবার মুনাফার হার দেখো, হারকে সবসময় পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়, আমরা পার্সেন্ট উঠিয়ে দিলে যত পার্সেন্ট থাকে তত বাই 100 হয়। তো আমরা লিখতে পারি মুনাফার হার আর সমান সমান 12% বা 12/100। এবার দেখো কয় মাস অন্তর অন্তর এই মুনাফাটা পাচ্ছে? 3 মাস অন্তর অন্তর। কিন্তু মোট সে 5 বছরের জন্য রেখেছে, কিন্তু 5 বছরের মধ্যে 3 মাস পর পর সে মুনাফাটা পাবে। তাহলে আমরা লিখতে পারি সময়, সময় কি দ্বারা প্রকাশ করা হয়? এন, সময় এন সমান 3 মাস। তো আমরা জানি যে সময়কে সব সময় কিন্তু বছরে প্রকাশ করা হয়। তাহলে মাসকে আমরা বছরে প্রকাশ করতে হলে কি করব? আমরা কিন্তু ইতিপূর্বে শিখেছি, মাসকে বছরে প্রকাশ করতে হলে সেই মাসকে 12 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি বা 3/12। যেহেতু 12 মাসে 1 বছর, এত বছর এখন আমরা লিখতে পারি। তাহলে আমরা পেলাম কি? আসল পেলাম, মুনাফার হার পেলাম, সময় পেলাম, নাই হচ্ছে মুনাফা। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই সমান সমান আসলে কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি সূত্র একটাই, আই সমান সমান পি আর এন। তো দেখো আমাদের আয়ের মান বের করতে হবে, সো আই সমান এর পাশে থাকবে। দেখো পি সমান আমরা কত পেয়েছি? 10 লক্ষটা এখানে বসিয়ে দেবো। গণিত এগুলো গুণ আকারে আছে। আর হার সমান সমান দেখো কত? 12/100। গণিত এন সময় হচ্ছে 3/12। তো এটা আমরা কাটাকাটি করলেই উত্তর পেয়ে যাব। দেখো এই 12 এবং এই 12 কাটে, এই 100 দিয়ে আমরা এটাকে কাটতে পারি। তোমরা দুইটা শূন্য আলাদা আলাদা কেটে নিতে পারো, তাহলে নিচে আর কিছু থাকছে না। এই 3 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো।
তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে হয় হচ্ছে 30,000। তাহলে সর্বসাফল্য আমরা কত পেলাম? 30,000 টাকা। তাহলে এটা কিন্তু কি মুনাফা, মুনাফা হচ্ছে আয়। তাহলে মুনাফা সমান সমান আমরা পেলাম হচ্ছে 30,000 টাকা। তার মানে সে যে 10 লক্ষ টাকা লিখেছিল সেই 10 লক্ষ টাকায় 3 মাস পর পর সে কিন্তু 30,000 টাকা মুনাফা পাবে। তাহলে এটাই উত্তর। আমরা লিখতে পারি 3 মাস পর প্রাপ্ত মুনাফা 30,000 টাকা। দেখো আমরা লিখে নিলাম 3 মাস পর প্রাপ্ত মুনাফা 30,000 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করি এই অঙ্কটাও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা কিভাবে করলাম তোমাদের তারপরে একটু দেখিয়ে দিই। আমাদের মূল পেনশনের টাকা ছিল 10 লক্ষ টাকা, তাহলে মূল টাকাকে বলা হচ্ছে মূলধন বা আসল। তো আসল আমরা লিখে নিয়েছি যে পি সমান সমান 10 লক্ষ টাকা। এবার সে 5 বছর মেয়াদি পেনশন করেছে, তার মধ্যে 3 মাস পর পর সে মুনাফাটা পাবে। তাহলে সময় হচ্ছে 3 মাস, মাসকে বছর দ্বারা প্রকাশ করতে হয়, তাই আমরা 3-এর সাথে 12 ভাগ করে নিয়েছি, ভাগ করে বছর দ্বারা প্রকাশ করেছি। এবার দেখো সে মুনাফাটা পাচ্ছে কত পার্সেন্ট হারে? 12% হারে মুনাফাটা পাবে। তাই হার আর সমান সমান 12% বা 12/100। তো আমরা সবগুলোর মান পেয়েছি, পাইনি কি আয়ের মান। তো মুনাফা আয় সমান সমান কত? আমরা জানি সূত্র একটাই, আয় সমান সমান পি আর এন। তো পি আর এন এর স্থলে পির মান, আর এর মান, এন এর মান বসিয়ে দিয়েছি, কাটাকাটি করেছি, অঙ্কটা হয়ে গেছে। এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই অনুশীলনের সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।